ওয়েলকাম টু সিডি সুইটনেস। আজকে চলে এসেছি বইমেলার ভিডিও নিয়ে। জানি ভিডিওটা আপলোড করতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল। হাওড়া থেকে উঠেছিলাম মেট্রোয়। জলের তলা দিয়ে ভেসে ভেসে চলে গেলাম বইমেলায়। সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখতে পেলাম বইমেলার গেট। চলো এবার জনসমুদ্রে মিশে যাওয়ার পালা। হাত কখনো ছাড়বি না একদম, বুঝতে পেরেছিস? ভয়ঙ্কর ভিড়, কিচ্ছু খুঁজে পাবি না। এইখানটা চল, সামনেটা একটু এগিয়ে যাই। মামা ছেড়ে যাও, একটু ছাড়, মা সর হাতটা, যাও একটু এগিয়ে যাও, এগিয়ে যাও। প্রথমে জাগরণী দর্শন করে আস্তে আস্তে চললাম সামনের দিকে। কি দেখতে দেখতে যাচ্ছ? সামনে দেখো, পড়ে যাবে। দেখলে একবার ভিড়টা, এর মধ্যে একটা ছোট্ট বনু এসেছে। আরেকটা দেখ, একটু ফাঁকা আছে, আছে না? ওটা একটু সুকুমারের সমুদ্র আছে। মামা পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। সত্যি প্রচন্ড গল্প, সত্যি এখানে প্রচন্ড নেবে না। ওকে ছাড়ো, ওকে দেখতে দাও পছন্দ মতো। চল এখানে চল, চল 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 চল। আমাদের লক্ষ্য উৎসব কিন্তু পরিবেশ বান্ধব বইমেলা। বইমেলার পাশে থাকুন, বইমেলাকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে সাহায্য করুন। এদিকে চল। কথা বলতে তো আছে নাও, আরে নাও দাও, ওখানেই দেবে। চলো চলো চলো, বেরিয়ে চলো, হয়ে গেছে বই নাও। ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এই বছর বইমেলা প্রাঙ্গণে মেট্রো রেলের মাধ্যমে হাওড়া, এসপ্ল্যানেড এবং শিয়ালদা পথে চল আরো কিছু বই সংগ্রহ করে দিই। বই কেনার সাথে সাথে আঙ্কেলটা আবার বইয়ের সঙ্গে আবার ছবিও তুলে রেখেছিল। এখান থেকে আবার মাম্মা কিনেছিল নিজের পছন্দ মতো বই। ফাঁকা জায়গাটায় কিছু ছবি তুলে
আবার এগিয়ে চললাম সামনের দিকে। জনজোয়ারের ঝাপটা যেন বেলুনের মধ্যে না লাগে, তাই জন্য এই বেলুনটাকে উঁচু করে দিয়ে যাচ্ছিলাম। যদিও শেষ রক্ষা করতে পারিনি, সে গল্প না হয় পরেই বলছি। এবার যাব দক্ষ ভারতী স্টলে। এইখানে বইয়ের ছবিগুলো একদম জীবন্তের মতো দেখে মনটা একদম পুরো নেচে উঠেছিল, যেন মনে হচ্ছিল পুরো বইয়ের ভিতরেই চলে এসেছি। কি নিবি বল? রান্নবি তো করলে 162 হয়। 62 হয় কাকু বেলুন আমাকে দিবি। আমি যখন শিখে আছি ওয়াইটা আমাকে ধর। ওয়েলকাম। সামনে হচ্ছিল আবার কুইজ কম্পিটিশন, যদিও আমরা যেতে যেতেই শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের স্টলে থাকার জন্য। আবারও কাল আমাদের কুইজ কম্পিটিশন করা হবে। আপনারা ধৈর্য ধরে আমাদের স্টলে দেখেছেন, শুনেছেন। চল, সামনে তো দেখতে পাচ্ছি অনেক ভিড়, সামনে গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। এদিকে একজন লিখিকা এসেছিলেন যে বইটা সিগনেচার করে দিচ্ছিলেন। আচ্ছা, ওনারা এসেছেন। বেকার ভিড়ে দাঁড়িয়ে লাভ নেই, চল সামনের দিকে এগোই। শোনাবে, কবিতা শোনাবে? আচ্ছা, মাইক্রোফোনটা কি আমি ধরবো না তুমি ধরো? খড়ি স্বপন গুলো সাত সকালে ছানাই বাজে, খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে, খড়ি কি ভাইকা বলে চুপ করো সব, কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে, আগে তো শেষ করি। ওয়েলকাম। দারুণ একটা অভিজ্ঞতা হলো, আবার একটা পুরস্কারও পেয়ে গেলাম। এখানে আবার একটা IIH এরও স্টল হয়েছিল। মেলায় ঢুকেছিলাম, বিকেলের আলো ছিল। মেলা থেকে বেরোতে বেরোতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল। ওই যে বলেছিলাম না, বেলুনটা শেষ রক্ষা করতে পারিনি, এই দেখ। বেলুনটা খোলা একটু সর, আমার চোখের সামনে থেকে ধর। ওকে বলছি আমাকে ছাড়। যা তুই ফেলে দিয়া। মেট্রোয় বেলুন নিয়ে ওঠা যাবে না, তাই জন্য বেলুনটাকে ফেলে দিয়েই আসতে হলো। চল, আবার ব্যাগে দিতে হবে, চল। সবাই ফেলে রেখে গেছে। হ্যাঁ চল ওদিকে চল। মেট্রোর পুলিশটার জন্য আমার রাগ হচ্ছিল, কেন আমার বেলুনটা আমাকে আনতে দিল না। ছাই মেলা প্রাঙ্গণকে পিছনে ফেলে ধীরে ধীরে চললাম বাড়ির পথে। এটাই ছিল আমার কলকাতা বই মেলা একদম প্রথম আসা। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।